سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোমারি চমক নবী ফুলের বাগানে, তোমারি চমক নবী ফুলের বাগানে, মায়ের কুলে ছিলাই রসুল আরশে আজিমে, মায়ের কুলে ছিলাই রসুল আরশে আজিমে। তোমার উপর দরুদ পড়েন সকল মুমিনে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাবা ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, নজওয়ান ভাই হল, বাড়িন্তর পর্দার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তরে মসজিদ রে কেন্দ্র করিয়া দিনের মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, আমরারে আশার এবং বসার জান্নাতের বাগানের মধ্যে তৌফিক দিছেন। তার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, হক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন, তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইয়ানি হাজির করতে তারার লাগি দোয়া করো, হক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন, আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া চূড়া কত সময় মাতিমু, তার আগে আরো হইল আমার মাতিতে সারা বুঝা যার তো আমি দো পার্টি মিলাইয়া ওয়াজ এক পার্টি নাই। আমি যে খালি ওয়াজ করতাম, আপনারা খালি শুনতা, আপনারা শুনতে শুনতে তখ্তা, আর আমরা বক্তে বক্তে বক্তা, আমরা খালি বক্তা হই আর আপনারা খালি তখ্তা হইতরা। যার কারণে আমি ওয়াজ করবো, আপনারা শুনবা, আপনারা ওয়াজ করবা, আমি শুনবো। দো পার্টি মিলাইয়া ওয়াজ হইতো, আপনারা কিছু বল দিতে পারবেন, করা যাইব তো ইনশাআল্লাহ। তা হইলে আমার লোকে কিছু ওয়াজও সাথ দিবা ইনশাআল্লাহ। 2 নম্বর মাছ হইল মাঝগানো কইন চাইন আপনারা এই মাহফিল কেন খার, আল্লাহর নবীর মাহফিল নেন। নবীর মাহফিল বইয়া নবীজির সুন্নাত জিন্দা হইতো না মিটিত হইন চাই, জিন্দা হইতো। তাহলে আপনারা যারা বয়াত আছেন নবীজির সুন্নাত জিন্দা আছে মনে হয়, আসেনি না? তাহলে সয়লা এক সুন্নতের উপরে আমল করিলা 100 শহীদের সব। আগে দিয়া গর জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা পাক মারো লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনে
আমরার ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, আমরার ইমানদার বানাইছেন, মুসলমান বানাইছেন। আজকে আমরা যে ইমানদার, এই ইমান আনতে কোনো কষ্ট করা লাগছে না, পঞ্চায়েত কোনো কষ্ট করা লাগছে না। আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, তাই তাই আপনার করছেন, কিন্তু আমরা কোনো কষ্ট করা লাগছে না। দৌড়ে সাহাবার জিন্দগি চাইলে বোঝা যায় তারার জীবনের মধ্যে ইমান আনতে গিয়া বহুত নমুনার কষ্ট হল করছে। তার তাকিয়া একজন সাহাবার ঘটনা হইব খেয়াল করো, কোয়া হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থাকা অবস্থায় তার মা মারা গেলা, বাপে আরেক শাদী করলা, এর পরে আপনার কয়েকদিন পরে বাপও মারা গেলা। তখন তাইন তান চাচার কাছে লালিত পালিত হইলা। যখন আপনার 17 থেকে 18 বছরের মধ্যে পৌঁছিয়া গেল, এখন চাচার লগইয়া গিয়া আপনার পূজা পাঠ করেন, মন্দিরও যায়, লাত উজ্জার পূজা করেন। এইভাবে যখন 18 বছর ফুরলো, ফুরার পরে যখন আপনার খানির মধ্যে বইলা, এই দিন আপনার চাচা এবং বাতিজা একসাথে যখন খানির মধ্যে বইছেন, ও সময় এখানো বাতিজায় ডাক দিয়া কইলা, রে ও চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাইন আব্দুল্লাহর বেটা, তান সম্পর্কে তোমার ধারণা কিতা? তাইন কেমন বালা মানুষ? তখন তান চাচা উঠিয়া কইলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মতন দুনিয়ার জমিনের মধ্যে আর ইলা কোনো বালা মানুষ নাই, হোক সুবহানাল্লাহ। তখন বাতিজায় ডাক দিয়া কইলা, ও চাচা, তাহলে আপনার ধারণা কিতা? মুহাম্মদের যে দিন আনছেন, সেই দিনের উপরে আপনি ইমান লইয়া আইবানি? বলে, বাবারে, আমি বাপ দাদার যে ধর্ম, সেই ধর্ম আমি ছাড়তাম না। হোক নাউযু বিল্লাহ। ও সময় এখানে বাতিজায় ডাক দিয়া কইলা, ও চাচা, আপনার মতামত চাইলাম, মনে করছিলাম আপনি দিন কবুল করবা, এরপরে আমি দিন কবুল করব। আপনি যখন বুঝবাইলাম এখন দিন কবুল করতায় না গো চাচা, তাহলে আপনি সাক্ষী থাকো, আমি এলা পড়িলাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বুজুর্গ হল, ওই আব্দুল উজ্জা যখন কলিমা পড়িলাইলা, চাচা ডাক দিয়ে কইলা, রে ভাতিজা, তুমি যে ধর্ম লইছো, সেই ধর্ম লওয়ার কারণে তোমার কি পরিণতি হইব তুমি জানো নি? বলে, কি পরিণতি হইব গো চাচা? বলে, তোমার যে ধন সম্পদ দিতাম আসলাম, তুমি গাড়ির মালিক বন্ধায় আসলাই, বাড়ির মালিক বন্ধায় আসলাই, সব কিছু থেকে তোমারে বঞ্চিত করলাম। ও সময় এখানে আব্দুল উজ্জাটা দেখো না, চাচা, আমি ধন সম্পত্তি কোনটা চাই না, শুধুমাত্র যদি ঈমান লইয়া যাইতাম পারি, তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। না সুবহানাল্লাহ। ওই সময় এখানে চাচা ডাক দিয়ে কইলা, রে ভাতিজা, তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে, সেই কাপড় গুলা কার? বলে, চাচা আপনার। বলে, তুমি যদি দিন কবুল করছো, তুমি যদি এই ধর্মটা ছাড়ো না, তাহলে তোমার শরীরের কাপড় গুলাও তুমি তুলিয়া আমার কাছে হাজির করিলা। ওই সময় আব্দুল উজ্জা শরীর থেকে সব কাপড় খুলিয়া দিলা, হাজির দিয়া কইলা, চাচা, সব কাপড় খুলিয়া নিতে পারো, তবু আমি ঈমান ছাড়তে পারতাম না, শুধুমাত্র লুঙ্গি বাকি রইল। ডাক দিয়া কইলা, রে ভাতিজা, তোমার শরীরের মধ্যে যে লুঙ্গি লাগাইলাছে, সেই লুঙ্গিটা খার দেওয়া চাই। চাচার মনে আইলো, এখন তো শরমের কারণে লুঙ্গি ছাড়িতা নাই, আর যখন লুঙ্গি ছাড়িতা নাই তখন ইমান তাকে খারিজ হয়ে যাইবা। আমার ভাই, আমার বুজুর্গ হল আব্দুল উজ্জা ডাক দিয়া কইলা, ও চাচা, লুঙ্গিটা তো তোমার দেওয়া, আমি লুঙ্গি ছাড়তে পারি কিন্তু ইমান ছাড়তে পারি না। কও না সুবহানাল্লাহ। লুঙ্গি খুলিয়া দিয়া কইলা, চাচা, যাও লুঙ্গি লইয়া যাও, কিন্তু ইমান ছাড়তে পারতাম না।
আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই জায়গা থেকে আব্দুল উজ্জা দৌড় মারলা সাতনমার বাড়ির মধ্যে গিয়া ডাক দেখুন আম্মা জান, আমার বাজান দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার চাচায় আমার কাপড় চোপড় সব খুলিয়া রাখিলেছেন গো মা, আমার বাজানো দুনিয়ার জমিনও নাই খে আমার কাপড় দিত। ও আম্মা জান, আমি আপনার বাড়ির মধ্যে আইলাম, আমি আপনার বাড়ির থাকবার লাগি আইছি না গো মা গো, আমারে এক টুকরা কাপড় দিয়া দে। বাতন মা যখন দরজা খুলি বাইর হইলা, বাইরে দেখলাম আপনার এই ছেলে, আপনার জোয়ান ছেলে অবস্থায় চকুর মধ্যে হাত দিয়া কইলা রে বাবা এই অবস্থা কি তার লাগিয়া? বলে ও আম্মা জান, আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার সব কিছু পরন থেকে লুঙ্গি পর্যন্ত খুলিয়া নিছে নাকি গো মা, আমি তোমার বাড়ির মধ্যে থাকবার লাগি আইছি না গো মা, এক টুকরা কাপড় তুমি আমারে দেও, ওই কাপড়টা লাগাইয়া সোনার নবীজির খেদমতের মধ্যে যাই গিয়া। আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে দৌড় মারলা, ঘরের ভিতরে কোনো কাপড় নাই, বাইরে কিতাবের মধ্যে লিখিতেরা আল্লাহর বন্দী কমলটে দুই ভাগ করিয়া এক ভাগ এটা মারি দিয়া কইলা রে বাবা ওই কাপড়টা লাগাইয়া তুমি যাও গিয়া। আব্দুল উজ্জা কমলের টুকরা দিয়া ফেস লাগাইলা, দেখা যায় ফেস কে ফুরিয়া গিয়া আপনার মুটি বয় না, আপনার গাইডে বয় না। আব্দুল উজ্জা গাটির মধ্যে টাপড়া মারি ধরলা আর মক্কার জমিন তাকি মদিনার দিকে রওনা দিলাইলা। আমার ভাই আমার বুজুর্গ হল যখন মক্কার দিকে রওনা দিলা, বাইরে মরুভূমি বালিলা গরম, সেই গরম বালির উপরে হাঁটি 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 পেটের কুদা গাড়তে না পারিয়া বাইরে আপনার হাঁটি হাঁটি মদিনার জমিনের মধ্যে গিয়া পৌঁছিয়া গেলা। ওই সময় কেন সোনার নবীজি মদিনার জমিনের মধ্যে আপনার আসহাবে সুফার মধ্যখানে বসিয়া নবীজি আপনার কোরআনের তালিম দিতেরা। যখন কোরআনের তালিম দিতেরা হযরতে আব্দুল উজ্জা গিয়া সেই মসজিদের সামনে খাড়া হইলা। খাড়া হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল উজ্জার চৌকে নবীজির চৌকে যখন পড়লো, সোনার নবীজি দেখলা বারান্দার মধ্যে একজন মানুষ, দেখা যায় চুলগুলা উলা জাউলা, পেটে আপনার পিঠে চাটা লাগিয়া গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে উঠে আয়া কইলা রে বাবা তুমি কে, তোমার পরিচয়টা দাও চাই, তুমি খান থেকে আইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনতে গিয়া আমার পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আব্দুল উজ্জা দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হইল আব্দুল উজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দার ভিতরে ঢুকাইয়া আব্দুল উজ্জার পিঠির মধ্যে হাত দিলা, হাত দিয়া কইলা রে আব্দুল উজ্জা তুমি তো লাত উজ্জার গোলাম। বলে আজ থেকে তুমি লাত উজ্জার গোলাম না, তুমি আল্লাহর গোলাম। আজ থেকে আমি নবী দিয়ে নাম রাখিয়া দিলাম, তোমার নাম হইল আব্দুল্লাহ। হও না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি, বাইরে আল্লাহর হুকুম একদিকে আমরা একদিকে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ থেকে দূরে সরণে না বনিয়া গেলাম, ইমান কমজোরে বানাইলাম। ইমানটা মজবুত বানাও, ইমানটা আইটে বানাও, আরে দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব রে ভাই। একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা দূরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आशिकों ने क्या मजा है माशूकों को पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল হযরতে আব্দুল উজ্জা আল্লাহর রাসূলে ঘরের ভিতরে ঢুকাইলা আর সাহাবায়ে কেরাম হলরে ডাক দেখলো সাহাবায়ে কেরাম হল কেউর কাছে তোমাদের ফাজিল কাপড় আসেনি। সাহাবায়ে কেরাম হলে নবীদের খেদমতের মধ্যে কাপড় হাজির করল্লাহ। আল্লাহর রাসূলে ডাক দিয়ে কইলেন আব্দুল্লাহ কাপড়গুলা তুমি পাল্টাও। কাপড় যখন পাল্টাইলা ওই কাপড় পাল্টানির পরে আল্লাহর রাসূলের দেখলা পেটে পিঠে ছাটা লাগিয়া গেছে পেটের ক্ষুধার কারণে। আল্লাহর রাসূলে খাজুর দিলা, সেই খাজুর খাইলা। খাওয়ার পরে আল্লাহর রাসূলে আপনার তালিম দিবার লাগিয়া আসহাবে সুফার মধ্যে তানেও ভর্তি করে লাইলা। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমি ইমানদার, আমি মুসলমান, আল্লাহর নামাজ ছাড়িয়া দে। আজকে আমি ইমানদার, আমি মুসলমান, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মাফিক চলতে পারি না। আজকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম লইয়া চলা আমার লাগে অসম্ভব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে তারা ঈমান পাইতে যে মত কষ্ট করেছে রে ভাই, এর কারণে তারা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি গেছে। না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল ওই আব্দুল উজ্জা কোরআনের তালিমের মধ্যে যখন বইলা কোরআনের তালিম করা শুরু করলা, যখন কোরআনের শিক্ষা করিলাইলা, রাত্রি বেলা যখন তিলাওয়াত করুন আব্দুল্লাহর তিলাওয়াতের আওয়াজে সাহাবায়ে কেরাম হল ঘুমাইতে পারেন না। আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহর তিলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কেন ডাক দেয়া কইলা রে সাহাবায়ে কেরাম হল, আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না। যে আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারছে না। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, এখনো সময় আছে, আল্লাহর কোরআনের প্রতি মায়া লাগাও, আল্লাহর কোরআন তিলাওয়াত করনেওয়ালা বনি যাও। 24টা ঘন্টা আল্লাহর কোরআনের প্রতি তোমার মায়া যখন লাগাই দিবাই, ওই দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব রে ভাই। আইজ আমরা কোরআন ছাড়িছি না ছাড়িছি না, মোবাইল আপনার হাতে লইছি। আমার মা বইন হলের মধ্যে দেখা যায় বহুত মা বইন হলে কোরআন পড়া জানে কিন্তু সময় নাই, আছে না নাই? আমার আগর হুজুরে বয়ান করছে, ইনশাআল্লাহ আমি এদিকে যাইতাম না। যার কারণে আমার মা বইন হল, আমার বাপ ভাই হল, আমরা প্রত্যেক মানুষের লাগে কর্তব্য হইল আল্লাহর কোরআনের প্রতি মায়া লাগানি, কোরআনের প্রতি আকর্ষণ বাড়ানি, কোরআন তিলাওয়াত করা শুরু করে দাম সবে হোক ইনশাআল্লাহ। এক হরফ তিলাওয়াত করমু আপনার 10 নেকির মালিক বনমু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে মনে করতে পারে আলিফ লাম মিম এক হরফ তিলাওয়াত করেছে, আল্লাহর নবী দিয়ে ফরমান আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3 হরফ তিলাওয়াত করলো 30টা নেকির মালিক বনে গেছে। বলুন সুবহানাল্লাহ। তোরা জোরে কোয়া যাইব নি সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, যার কারণে এই 30টা নেকির মালিক যখন বনি যাইব, আল্লাহর কোরআন দ্বারা পড়িছি, 1 আয়াত পারি, 2 আয়াত পারি, 3 আয়াত পারি, এইভাবে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দেব সবে হবে ইনশাআল্লাহ। কইতরা যদি কুতাইয়াও পড়িলে 2টা সওয়াবের মালিক বনবো, একটা কইতরা পড়ার সওয়াব আর একটা হেরানোর সওয়াব পাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর মা চইল রে ভাই, ওই কোরআনের শিক্ষা যদি কোরআনের আপনার তালিম লনেওয়ালা, কোরআন তিলাওয়াত করনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত শুনব, আর ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব, ঈমানের পাওয়ার বাড়ি যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বোন হল, আমার বাপ ভাই হল, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত করনে বলা বলে যেতাম সবাই ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। দুই নম্বর মাঝাইরা যারা কোরআন শরীফ পড়া জানি না, এরা আপনার কোনটা জানি না, যদি তাহলে আলাম তারা থেকে বিন্যাস পর্যন্ত হাবিজ চাবা চিনি না নাই, পারি না। ও মুসলমান, এইগুলা যদি তিলাওয়াত করা জানো, এইগুলা তিলাওয়াত করা শুরু করে দাও। এরপরেও যদি আর কোনটা জানো না, কুল হু আল্লাহ শরীফ যদি পড়া জানো, ও মুসলমান, একবার কুল হু আল্লাহ শরীফ যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায়, আল্লাহর নবী যে ফরমান 10 পারা কোরআন পড়ার সওয়াব তার নামায়ের মধ্যে দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 বার তিলাওয়াত করব 20 পারা পড়ার সওয়াব পাইব, 3 বার পড়িব পুরা কোরআন খতম করার সওয়াব পাইলেই বাবা। সুবহানাল্লাহ। সোজা না কঠিন? জি, তাহলে এইগুলার মধ্যে লাগতাম না। সময় আছে আবনান, সময় আসেনি, সময় নাই। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আইজ তাকি ওয়াজ উনাত তাকি লইয়া আল্লাহর কোরআন পড়নে ওয়ালা আমরা মা বইন হল, বাপ ভাই হল, বনি দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম আব্দুল উজ্জা কোরআন তিলাওয়াত করনে ওয়ালা যখন বনিয়া গেলা, আর একদিন তবুকর যুদ্ধর ডাক আসিয়া গেল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম হলরে ডাক দিলা, তুমি দেন সামানগুলা জমাও। ওই সময় সাহাবায়ে কেরাম হলে সামান দেওয়া শুরু করলা। আব্দুল উজ্জা আল্লাহর কাছে দোয়া করেন, বলে আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তো নবীর কাছে কোনটা দিতে পারি আর না মাওলা। যখন যুদ্ধর ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম হলে রওনা দিলা, ওই সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাওলার কাছে দোয়া করো গো, আমি ওই দিনের লাগিয়া আমার জীবনটা দিতাম পারি গো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, যাও ওই গাছের একটা ছাল তুমি কাটিয়া নবী যাও। গাছের ছাল কাটিয়া আনলা, আল্লাহর রাসূলের ডাইনা হাতের মধ্যে বান্ধিয়া দিয়া আর দোয়া করলাম, বলে ও আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত বেঈমান করার লাগি হারাম করিয়া দিলা। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, ও সময় খানো আব্দুল্লাহ ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইলাম আল্লাহর দিনের লাগি জীবনটা দিবার লাগিয়া, আপনি কিবা কিতার লাগি উল্টা দোয়া করলাই, আমি কিতা শহীদ হইতাম না ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী দিয়ে ফরমাইন, রে আব্দুল্লাহ, তুমি যদি গরুর ভিতরেও মারা যাও তবুও তুমি শহীদি দরজা পাইবা। সুবহানাল্লাহ। আমার বাজাইর আমার বুজুর্গ হল, হযরত আব্দুল্লাহ কয়েকদিন পরে যখন জাহাদের ময়দান থেকে আইলা, আর পরে জ্বর আইলো, আপনার বেমারে যখন মারা গেলা, আল্লাহর রাসূল আব্দুল্লাহর বাড়ির মধ্যে গেলা, গিয়া আপনারা কইলা, আস্তে আস্তে বাঙিরে করো, আমার শহীদরে তুমি যেন কষ্ট দিও না। ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে তাকিয়া বাইরে আব্দুল্লাহরে যখন কবরস্থানের মধ্যে তুইলা, তারপরে সোনার নবী যে দোয়া তুলি আল্লাহরে ডাক দেখুন, গো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর উপরে সারা দিন রাজি আসলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি হইয়া যাও। একজন সাহাবা জমিনের মধ্যে পড়িয়া গোড়াগড়ি করোনার কইনা, হায় রে হায়, আজকের লাশটা আমার না হইয়া যদি আপনার আজকের লাশটা আব্দুল্লাহর না হইয়া আমার লাশটা হই নাই তো, তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া গেল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে ঈমান বানাইতাম সবাই ইনশাআল্লাহ।
দুই নম্বরে আল্লাহর নবীদের তরিকা সালামে ওয়ালা মুরমি জাম সবে কয় ইনশাআল্লাহ। আমি হাদিস পড়েছিলাম আল্লাহর নবী দিয়ে ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দুইটা জিনিস তুইয়া যাইয়ার তারাকতু ফিকুম আমরাইন। এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লান তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। এক নম্বরে আমার আল্লাহর রাসূল ফরমান কিতাব আল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন তুইয়া যাইয়া ওই কোরআনের প্রতি মায়া লাগাইবা, কোরআন মুআফিক জীবনটা বানাইবা, কোরআন মুআফিক চললে ওয়ালা বনি যাইবা, তাহলে জীবনটা তোমাদের কামিয়াব বনিয়া যাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইবা। সবে কইয়া আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমরা এই কোরআন মুআফিক জীবনটা বানাইবার তৌফিক দাও। সবে আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে আল্লাহর রাসূল ফরমানে সুন্নাতে রাসূলি, সুন্নাতের উপর আমল করনে ওয়ালা বনি যাইবা। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত ছাড়িলাম আর বেঈমান গুলোর আদর্শিত বনিয়া গেলাম, আসেনি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শ দিয়া পাঠাইলাম। সবে আমার বায়াইন কোন আমার বুজুর্গ বল আমার নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ হইতে পারেনি রে ভাই, হইতে পারেনি না। কিন্তু এর বাদেও আমরা দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শিত বললাম, আসেনি না নাই? ও মুসলমান, নবীদের লাগে মায়া লাগাও, নবীদের লাগে প্রেম লাগাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের প্রেম পড়িয়া বাইরে সারা ধন সম্পত্তি আল্লাহর রাস্তাতে খরচ করেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আপনার তোর পারে সুরের মধ্যে বাইরে গিয়া আপনার আল্লাহর রাসূলে আল্লাহর ইবাদত বندگی করতা, হযরতে খাদিজা সেই জায়গার মধ্যে খানা লইয়া যাইতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা খাওয়ানির মধ্যে যখন যাইতেরা ওই সময় জিবরাইল আয়া কইন ইয়া রাসূলুল্লাহ আজকে খাদিজারে আমার আল্লাহ সালাম জানাইছেন। কওনা সুবহানাল্লাহ। আমার বাজাইন আমার বুজুর্গ বল নবীর প্রেম লাগাইয়া, নবীর আকর্ষণ লাগাইয়া, নবীর মায়া দিলের মধ্যে জায়গা দেওয়ার কারণে আল্লাহর সালাম পর্যন্ত দুনিয়াতে পাইছেন। কওনা সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জমাটির মধ্যে পড়িয়া দাঁড়ে দাঁড়ে কান্দা শুরু করলা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চা নবীর মসজিদে নববীর ভিতরে হযরতে ফাতিমা দৌড়াইয়া গিয়া কইল বাজান আমার মা ঘরের ভিতরে আপনারা ছাড়া বিছানা খাইতরা খালি কান্দা কান্দি কতরা। আল্লাহর নবীজি ঘরের ভিতরে গেলা গিয়া কইলেন আয়েশা ও খাদিজা কোন কারণে কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লগে আমার তিনটা শর্ত আছে। আল্লাহর রাসূল কইলা কি শর্ত দেখি খোসাই? বলে এক নম্বর শর্ত হইল আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি আপনার শরীরের যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়া আমার কাফনের ব্যবস্থা করবা। হযরতে খাদিজা করার লগে লগে নবীজি কইলেন খাদিজা আমি আমার জুব্বা দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব। কওনা সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ বল হযরতে খাদিজা যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জনতার ইমামতি তো করবা, আর যখন আমার কবরস্থানের মধ্যে তুইবা ওই কবরস্থান চার পরে সারা মানুষ যাওয়ার পরেও আপনি কবরস্থানের মধ্যে বহাত রইবা আমার সওয়ালের জবাব দিবার লাগিয়া। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন খাদিজা ঠিক আছে তোমার কবরস্থানের মধ্যে আমি থাকবো। আল্লাহর রাসূল খাদিজা যখন মারা গেলা আল্লাহর রাসূল গোসল দেয়া কাফন পয়রাইয়া মাটি যখন দিলা সারা মানুষ গেলা গিয়া নবীজি আপনার ফারের মধ্যে বহাত রইলা। আমার আল্লাহ কোন ও জিবরাইল আমার হাবিবরে গিয়া জানাইয়া দেও আমার খাদিজার
বান্দার সওয়ালের জবাব তাইন দেওয়া লাগতো না, আমি আল্লাহ তান জবাবে দিয়া দিলাইছি। বাবা সুবহানাল্লাহ। আমার বয়ান হলো আমার বুজুর্গ হল একমাত্র নবীর প্রেম, নবীর মায়া, নবীর মোহাব্বত দিলের মধ্যে থাকার কারণে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর মায়া লাগাও, নবীর প্রেম লাগাও। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে সময় ঈমান লইয়া যাইতে পারবে মুসলমান। আর মৌতের সময় বড় মহা সংকট, মহা বিপদ। এই সময়টা বড় কঠোর সময় রে ভাই। ওই সময়টা যে সময় আই যায় আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর 70 বছর আল্লাহর বান্দা ইবাদত বندگی করে মরবার সময় বেঈমান হইয়া মারা যায় আসেনি না নাই। আমার বয়ান হলো আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর তরিকাটা যদি সালামে ওয়ালা বনি যাও তাহলে ওই দুনিয়ার জমিন থেকে ঈমান লইয়া যাইতে পারবা। আর এই মানুষ যখন মারা যাইব ওই সময় কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনার আল্লাহর উপরে ঈমান আনবো, খাবানে ওয়ালারা জাত আল্লাহ, বাসানে ওয়ালারা জাত আল্লাহ, মারনে ওয়ালারা জাত আল্লাহ, আপনার বাসানে ওয়ালারা জাত আল্লাহ, সব কিছু করনে ওয়ালারা জাত কে মুসলমান, সব কিছু করনে ওয়ালারা জাত কে আল্লাহ। আমার আল্লাহ ফরমায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু করনে ওয়ালার জাত আমার আল্লাহ। ওইগুলোর উপরে যখন বান্দা ঈমান লইয়াইব আর সুম্মাস্তাকামু আর মজবুত হয়ে যাইব, আপনার টাইট হয়ে যাইব, ওই আপনার তার দুনিয়ার জমিন কোনো কিছু তার ধ্বংস করতে পারত না। দুনিয়ার জমিনের মধ্যে তার পাতারে মন যাইত না। আমরা কিছু মানুষের মন পাতারে যায় না। হ্যাঁ, কত সময় আল্লাহ খাবায়, কত সময় বন্দায় খাবায়, ওলা না ওলা রে ও দিনা নাউযুবিল্লাহ। খাবানে ওয়ালার জাতে আল্লাহ, ওখানে ইয়াকিন বিশ্বাস আমরা রইতো। আমরা তো এখন ইয়াকিন লইয়া আইছি আমরা রে খাবানে ওয়ালা হেমন্ত বিশ্ব শর্মানান ওলা না। হ্যাঁ, আমরা এখন ইয়াকিন আই গেছে অমুক অমুকে আপনার অরুণোদয় দিব, অমুকে আমরা হতা দিব, অমুকে আমরা হতা দিব, ওলা দিলে আমরা চলে যাইমো। খাবানে ওয়ালার জাত আল্লাহ। বান্দা দুনিয়ার জমিন আওয়ার 40 বছর 40 দিন আগে তার আপনার খাদ্যের ব্যবস্থা আমার আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বায়ান হলো আমার বুজুর্গ হল ইয়াকিনটা আল্লাহর উপরে যখন বান্দায় বানাইব আর সুম্মাস্তাকামু মজবুত হিসাবে আল্লাহর উপরে তাকি যাইব, ওই সময় কেন আল্লাহর বান্দা যদি মারা যায়, মারা যাইবার সময় কইতরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় তার সামনে রহমতের ফেরেশতা হাজির হইবা। বাওনা সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা হাজির হইবা। কিলা হাজির হইবা? কইতরা আপনার ওই সময় কেন আল্লাহর বান্দারে ডাক দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে তোমার কোনো ডর নাই, তোমার কোনো খৌফ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন ওর কাছ তাকিয়া যে রহমতের ফেরেশতা আইবা, ওই ফেরেশতারা দলে জান্নাতের ফটো লইয়া আইবা। আল্লাহর বান্দার সামনে যখন ধরবা, আল্লাহর বান্দায় জান্নাতের দিকে যখন চাইব, ওই আল্লাহর বান্দায় জান্নাতের নাজ নিয়ামত হল দেখব, জান্নাতের হুর পরি গিলমান হল দেখব। ওই সময় কেন আল্লাহর বান্দায় টের পাইতো না, তার রূহটা বাইর হইবে, বুঝ পাইতো না। কবা সুবহানাল্লাহ। আর তারে জানাইয়া দিবা ও ভাই তুমি মারা যাওয়ার পরে ওই জান্নাত তোমার লাগে তৈয়ার করা আছে। বাওনা সুবহানাল্লাহ। যার কারণে এই জান্নাত যাওয়ার আমরা ইচ্ছা আছে নি রে ভাই? ইচ্ছা আছে নি? আমার ভাই হল বুজুর্গ হল এই জান্নাত গেলে কিতা পাইবা? একটা ঘটনা কইম, এরপরে আমার সময় শেষ, আমি মাথা কাটাইলিম। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। বুরা লাগেননি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ও সাইডে কিছু খালি জায়গা আছে, আমরা ও সাইড থেকে যদি অন্য আইতো জায়গা আইনো বেজান আছে, ওবাই দি তোরা আগবই না, তোরা আগবই
তোরা ও সাইড ভাই আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার ভাই সাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করো, জান্নাত গেলে কিতা ভাই ভাই, জান্নাত গেলে যত নাজ নিয়ামত আছে সব পাওয়া যাইব। সুবহানাল্লাহ। সব নিয়ামত করে আল্লাহ দান করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতবাসী হলের জিকির করব। ও জান্নাতবাসী হল, আমি যতটা ওয়াদা করছিলাম সব ওয়াদা পূরণ হইছে নি। তখন এক দলে কইবা আল্লাহ সব পুরো হইছে, আরেক দল পাগলে কইবা ও আল্লাহ একটা ওয়াদা এখনো পূরণ হইছে না। বুড়া লাগেন নি? আর কেউ উঠতাম না তো ইনশাআল্লাহ, না উঠি যাইমু? কে উঠতাম না দেখি আত্ম দেখা তো উঠতাম না, কে উঠতাম না তো আত নামাও। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন কইবারে পাগলের দল দেখি খোসাইন কোন জিনিসটা আমি ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করলাম, আমি আল্লাহ তো ওয়াদার খিলাফ করি না। ওই সময় এক দলে ডাক দেয়া কইবারে দয়াল জান্নাতের মধ্যে যে ওয়াদা করেছো সব ওয়াদা তোমার পূরণ হইছে, তবে একটা ওয়াদা এখনো পূরণ হইছে না। বলে কি ওয়াদা? বলে ও আল্লাহ আপনারা কইছো জান্নাতবাসীরে দিদার দিতাই রে দয়াল, এখনো পর্যন্ত আপনি তো দিদার দিছ না। আমার আল্লাহ ডাকে কইবারে জান্নাতবাসী হল, আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না, তুমি দেন তৈয়ার হই যাও, আমি আল্লাহ তোমাদের দিদার দিলাইতাম। আমার আল্লাহর দুইটা মাদ্দা, একটা হইল জালালি মাদ্দা, একটা হইল জামালি মাদ্দা রে ভাই। জালালি মাদ্দা নিয়া হাজির হইছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন কইছিল রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইল লাং তারানি, বলে তুমি আমারে দেখতে পারতাই না। তাই না কইন রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইল লাং তারানি না, তুমি আমারে দেখতে পারতাই না। মূসারে যখন বুঝাইতে পারছেন না, তখন আল্লাহ কইছেন যাও তুর পাহাড়ের মধ্যে, আমি তোমারে দিদারে দিতাম। ও সময় কেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার লগে লগে আল্লাহ জলালি মাদ্দানি হাজির হইছে, সলক চকুর ফলকর লগে মূসা বেহুশ হইয়া জমিনও পড়ছেন। মূসার পিঠির তলার মাটি পর্যন্ত জ্বলিয়া ছালি বনি গেছে। সুবহানাল্লাহ। এর কারণে হরুতায় ছোটবেলা কইন নারী গজলে গজলে কইতা খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। এক ডাকিছেন মূসা নবী, তোরে পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড়ে চলে মূসা চলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতবাসী ওরা ডাক দিয়া কইবে জান্নাতবাসী হল, আমি আল্লাহ তোমাদের দিদারে দিলাইতাম, তুমি তাই তৈয়ার হই যাও। সারা জান্নাতবাসী হল তৈয়ার হইবা, আমার আল্লাহ আপনাকে আর দিদারে দিবা জলালি মাদ্দানিয়া। যেই মুহূর্ত দিদারে দিবা, ওই মুহূর্তে জান্নাতবাসী সারা চকুর ফলকর লগে বেহুশ হইয়া জমিনও পড়ে যাইবা। সুবহানাল্লাহ। 20 বছর বেহুশ অবস্থা যাইব। কয় বছর? 20 বছর। 20 বছর বাদে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুশু আনবা। হুশু আনিয়া কইবা আমি তো তোমাদের দিদারে দিলাম, তুমি তাই তো দেখতে পারলাই না। তখন আল্লাহ কইবা ও জান্নাতবাসী হল, আমি আল্লাহ তোমাদের দিদারে দিমু, দুইটা নয়ন ভরিয়া তুমি দেন আমারে দেখবা। সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা মাঠ আছে,
ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজরে প্যান্ডেল টাঙ্গানি হইব, আজকে জেলা টাঙ্গানি হইছে রে ভাই। স্টেজ বান্দা আছে না নাই? ইনা স্টেজ বান্দা আছে না? ও ওলা স্টেজ বান্দিবা, স্টেজের উপরে কমি বেশি 1,24,000 নবী হল তাকবা হোক সুবহানাল্লাহ। আর জান্নাতি মানুষ সকল সোনার চার রূপার চাল লইয়া আপনার প্যান্ডেলের ভিতরে বইবা হোক সুবহানাল্লাহ। আর এই জায়গার মধ্যে জেলা ও জায়গার মধ্যে দুইটা চেয়ার দেওয়া হয়েছে, সেই স্টেজের ভিতরে দুইটা চেয়ার থাকবো, একটা চেয়ার থাকবো প্রধান অতিথির, একটা চেয়ার থাকবো সভাপতি। ওই স্টেজের ভিতরে প্রধান অতিথি থাকবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সভাপতি থাকবা আমার আল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, যখন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারের মধ্যে বইবা, আর ওই সময় কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া কইব রে ও জান্নাতবাসী হল, আর তুমি দেন দুইটা নয়ন ভরিয়া তুমি দেন আমারে দেখিলাও, সারা জান্নাতবাসী হলে আল্লাহরে দেখবা। আমার আল্লাহ ওই সময় কেন ডাক দেয়া হুরু করে গিলমান হলরে কইব রে ওহু করে গিলমান হল, আমার বান্দা হলরে সরবান তাহুরা শরবত পান করা। সারা জান্নাতের হুর করে গিলমান হলে কেউরা তো মটকা থাকবো, কেউরা তো গ্লাস থাকবো, কেউরা তো জগ থাকবো, এক একজনে আপনার ডালি বা ডালি ডালি অগল জান্নাতবাসী হলরে সরাবান তাহুরা শরবত পান করাইবা। কওনা সুবহানাল্লাহ। শরবত পান করা শেষ হইব, ওই সময় কেন আমার আল্লাহ ডাক দেয়া কইবা, আমার বান্দা আমার ডরে দুনিয়ার জমিন গান বাজনা দেখছে না, লেংটা ফিল্ম চাইছে না, আমার কোনো না ফরমানি করছে না, ওই সময় কেন আপনার ডাক দেয়া কইবা ও জান্নাতের ভুরু ভরে গিলমান হল, একটা নাদ পরিবেশন করো। ওইটা বাইরে ওই সময় কেন নাদ পরিবেশন করবা, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, গাছের পাতায় পাতায় বাড়ি লইব, হারমোনিয়ামর সিস্টেমর লাগান আওয়াজ উঠিয়া যাইব। কওনা সুবহানাল্লাহ। যখন নাদ শেষ হইব আমার আল্লাহ ডাক দেয়া কইবারে দাউদ তোমারে আমি কণ্ঠস্বর দিছিলাম, যে কণ্ঠস্বর তোমার উনার পরে যখন তুমি জবুর কিতাবে তিলাওয়াত করো চায়, জঙ্গলর পশু পঙ্গি তোমার দ্বারা লইলেই তো, দরিয়ার মাছ তোমার দ্বারা লইলেই তো, আমার আখেরি জমানার নবীর উম্মতে শুনছই না, তুমি আল্লাহ আমার কোরআন তাকিয়া তিলাওয়াত করিয়া শোনা। হযরত দাউদ আলাইহিস সালামে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করবা, আমার আল্লাহ ডাক দেয়া কইবা ও দাউদ আর তুমি দমলো এই কোরআন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার লাগিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের আইন জারি করার লাগিয়া তুমি দান দান শহীদ করছো না, রক্ত জমিন বাসাইছো না। আমার নবী যে কোরআন আপনার বাস্তবায়ন করার লাগিয়া, কোরআনের আইন জারি করার লাগিয়া, কোরআনের আপনার হুকুম জারি করার লাগিয়া আমার নবী দিয়ে দুনিয়ার জমিন দান দান শহীদ করছেন, রক্ত জমিন বাসাইছেন রে ভাই। ও সময় কেন আমার আল্লাহ ডাক দেখইবা ও মুহাম্মদ সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো চাই, যে সূরার না সূরা হইল কোরআন শরীফের দিল। কও সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে ওইটা 10 খতম কোরআন পড়ার সওয়াব তার নামায়ামলের মধ্যে লেখা হয়। কও না সুবহানাল্লাহ। সকাল প্রত্যেক দিন ফজরের পরে যদি সূরা ইয়াসিনটা আল্লাহর বান্দায় তিলাওয়াত করে, ওইটা আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে মারা যাইতে সময় সরকাতুল আযাবে পাইতো না। কও সুবহানাল্লাহ। এর কারণে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহর নবীজির তিলাওয়াত আর আওয়াজ সুন্দর আসলো না, আপনার বেগড়া আসলো, সুন্দর আসলো। নবীজির তিলাওয়াতের আওয়াজ শুনবার লাগিয়া বেঈমান ওগুলোর মধ্যে বড় বড় লিডার যারা আবু জেহেল, উতবা, সাইবা, টান্ডার মাঝে শীতর মাঝে সারা রাত আপনার খুয়াইলেই দেখো সুবহানাল্লাহ, এত সুন্দর তিলাওয়াত। আরে নবীজি যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করাবা, ইয়াসিন তিলাওয়াত শুরু করাবা, সারা জান্নাতবাসী হলে ওয়াহ ওয়াহ দেওয়া শুরু করবা। আমার আল্লাহ ডাক দেয়া কই বলে জান্নাতবাসী হল আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআন দিয়ে আমি দুনিয়ার জমিন হটাইছি, কিন্তু আমার জবান দিয়া কোনদিন আমার কোরআন তোমরা শুনছো না।
কি শুনছি না? ও আল্লাহ কইবা আমার যে মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে গজল বানাও কিবা তো কবিতা বানাও, ওই মানুষে সুন্দর করে গাইব না যে মানুষে লইয়া নিয়া পড়ে আপনার সেই মানুষে বেশ সুন্দর করে গায় রে ভাই। কে সুন্দর করে গায়? যে বানায় হে সুন্দর করে গায় না? হ্যাঁ, তা কোরআন কেন খা আল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রে যখন বান্দায় পড়ে ডাইরেক্ট আল্লাহর লাগি গপসপ করে বকে সুবহানাল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল ও সময় কেন আমার রব্বুল আলামিনের সূরা রহমান তিলাওয়াত করবা। আমরা যে সূরা হইল কোরআন শরীফের মধ্যে অলংকার, ওইটা সূরা রহমান হইল কোরআন শরীফের অলংকার। আমরা পড়ি আর রহমান, এই রহমান সূরা যদি কোনো মানুষে তিলাওয়াত করে তার জীবন দিয়ে আল্লাহ সুন্দর করিয়া দিলে কওনা সুবহানাল্লাহ। কোন মানুষ যদি গরিবই থাকে আর সূরা রহমানের উপরে আমল করে নেওয়ালা বনি যায়, ওইটা ফজরের নামাজ পড়ার পরে যে সময় বেইল উঠা শুরু হয় ওই সময় কেন বেলির মুখে বেইল উঠতে সময় বেইলর দিকে চাইয়া চাইয়া যদি সূরা রহমানটা তিলাওয়াত করে আর যে সময় কেন পাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান আইব ওই আয়াতটা পড়িতে সময় আপনার ওই সূর্যের দিকে ইশারা করে, আপনার ইশারা করে উপরের দিকে আনিয়া আপনার ওই দিকে নামায়, ওইটা যদি আল্লাহর বান্দা ওই আমলটা করিলায় ওইটা আল্লাহর বান্দার গরিবি ওঠি যাইব, ধন সম্পত্তি আল্লাহ বাড়াইয়া দিব কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সূরা রহমান সূরা আমার আল্লাহ তিলাওয়াত করবা। কিভাবে তিলাওয়াত করবা? আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ পড়িবা আর রহমান অর্থাৎ আমি রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই জন্য তো যাওয়ার আমরা আশা আছেনি? কার কার আশা আছে দেখে হাত তোলা আমার দেখা উচিত। সারার আশা আছে তো ইনশাআল্লাহ? হাত নামাও। ও মুসলমান, জান্নাত যাওয়ার আশা যদি থাকে দুনিয়াতে এক জিনিস যদি আপনারা পাইতে হয় করে দিয়া টাকা খরচা লাগে না লাগে না। আমার আল্লাহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ মসজিদ বানাইব, মসজিদ জিয়ারত করব, মসজিদের ইবাদত করব, মসজিদ জানেওয়ালা বনি যাইব, তার লাগিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবা কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মাত মিসানি মিছা না, চির সত্য মানি তো ইনশাআল্লাহ। তাহলে ও মুসলমান, একটা দুনিয়াতে ঘর বানাইলাম, টাইলস লাগাইলাম, মার্বেল লাগাইলাম, এসি লাগাইলাম, কত নমুনার জিনিস লাগাইয়া ঘরটার মধ্যে আইজ রয়ে দাইজ আছি। খালকুর ভিতরে যদি মারা যায় ঘর থেকে বাইরে করা হইব, এই ঘরের মালিকানা তোমার শেষ পাইব। জান্নাত যে ঘর তুমি বানাইবা এই ঘর ওই চিরস্থায়ী ঘর দেবা। আই 50,000 দিবার দরকার নাই, লাখ টাকা দিবার দরকার নাই, ওই জান্নাত ঘর কান বানাইতায় একজন ভাই আসনি বলে 5,000 টাকা আমি আল্লাহর রাস্তা দিমু জান্নাত ঘর কান বানাইবার লাগিয়া, মসজিদ খান তৈয়ার করার লাগিয়া। আমার আল্লাহ ফরমান মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল তাকে বান্দা তুই আমার রাস্তার মধ্যে দে। আমি আল্লাহ জানাইয়া দিয়া মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুই এক দিবে আমি আল্লাহ তোরে 10 দিয়া দিমু। আল্লাহর মাত মিশান মিশা নাই। তাহলে কোন ভাই সর্বপ্রথম নবীর মাত্রে বিশ্বাস করিয়া, আল্লাহর কোরআনে বিশ্বাস করিয়া, আল্লাহর মাত্রে বিশ্বাস করিয়া 1 নম্বরে 5,000 টাকা দিতাম, সাহস করে খাড়া হোসাইন একজন ভাই আসেনি আল্লাহর ঘর লাগে জন্নত বাড়ি ঘর বানাইতাম বলে হুজুর দুনিয়ার জমিনে বহুত টাকা উড়াইলাম, খাইলাম, কিনদিলাম, বহুত কিছু করলাম,
বহুত আপনার আপনার গেল, কিন্তু এই দুনিয়াতে গিয়ে আপনার ছাড়াইয়া দেওয়ার পরে ঈদ নাইতে আমার খামাই ধরায় জন্নত সদকায়ে জারিয়া হিসাবে আমি বানাইয়া জন্নত ঘর দুয়ার বানাইয়া যাইতাম। একজন ভাই আসেনি বলে 5,000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতা। একজন ভাই আসেনি, একজন ভাই নাইনি বলে আমি সাহস করে খাড়া হইলাম, বলে হুজুর আমি 5,000 টাকা দেনেওয়ালা, ওই আল্লাহর রাস্তার মধ্যে দেনেওয়ালা সাজিয়া গেলাম। মাশাআল্লাহ। আমার জানাবার নাম কিটা? আব্দুল মান্নান সাহেব। 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মান্নান সাহেব 5,000 টাকা। আব্দুল মান্নান সাহেব 5,000 টাকা। আল্লাহ মাস যাইতো দিন যাইতো নবীর চুলায় না জ্বলতো আগুন, জুটিত না একটি দানা খেজুর কোনদিন। আয় আল্লাহ, যে নবীর মাস কিছু দিন গেছে নবীর চুলাতে আগুন ধরছে না, ও নবীর উম্মতে তোমার ঘরে খানোর মধ্যে 5,000 টাকা দেনে বললা সাজিয়া গেল। আল্লাহ তোমার বন্দারে আল্লাহর নবীজি না দেখাইয়া মৌত করিও না। আয় আল্লাহ, তোমার বন্দার টাকার জন্য তোর মধ্যে করিলাও জিন্না মুর্দা আপনি মাওলায় মাফ করিয়া দেও, তুসমানি মাল দি মালা মাল করে দেও, লাখ লাখ টাকা দেনে আল্লাহর মালিক বানাইয়া দেও। সবে কম আমিন। 2 নম্বরে কোন ভাই আছো সাহস করে খাওয়া হইতাই বলে আমি 5,000 টাকা আল্লাহর গরো দেনেওয়ালা সাজিয়া গেলাম। মাশাআল্লাহ। মুখতার উদ্দিন বড় ভূঁইয়া সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখতার উদ্দিন বড় ভূঁইয়া সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, মুখতার উদ্দিন বড় ভূঁইয়া সাহেব 5,000 টাকা তোমার গরু দেনেওয়ালা সাজিয়া গেলা। আল্লাহর নবী যে যখন বাইরে জাহাদর ময়দানে যাইবার লাগিয়া তা আপনার তৈয়ার হইলা জাহাদ পাও বলে পূজা শুরু করলা, ও সময় আপনার সাহাবায়ে কেরাম হলর পরিবার হলে ছোট ছোট বাচ্চা নবীদের খেদমতের মধ্যে নিয়ে হাজির করিয়া দিলা। নবী যেটা দেখলা ও মেটি নগল, এটা ছোট ছোট বাচ্চা তো জাহাদ করতে পারত না, ইদারে কি তার লাগে হাজির করলাই বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জাহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বড় ছেলেও শহীদ হয়ে গেছে, আমি ছোট বাচ্চাও গো দিলাম, আপনি জাহাদের ময়দানে যাইবা, আপনার কি বুঝ ভাই আর জাহাদে ফরজ আর নাই, তবে যখন আপনার উপরে তীর মারবা আপনি ওগু ডাল হিসাবে চালাইবা, ওগুর বুক বাই যদি তীর হামাইয়া ওগু মারা যায় আমার আল্লাহ কাল শহীদের মা হইয়া ডাক দিবা। আয় আল্লাহ, তোমার বান্দা তোমার কোরআনে বিশ্বাস করিয়া তোমার নবীর বাণীরে বিশ্বাস করিয়া তোমার ঘরে কেন 5,000 টাকা দেনেওয়ালা সাজিয়া গেলা। আল্লাহ তোমার বান্দারে জান্নাত জায়গা গান বানাইলা। সবে আমিন। আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার বান্দারে নবী না দেখাইয়া মওত করিও না, জিন্দা মুর্দা সরে আপনি মওলা মাফ করিয়া দেও। নবীজিরে দেখানি লোয়া মুহাম্মদ নাম খানে শুনলাম, চৌকে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত ইয়ার হৃদয়ে পুরাও বাসনা। আর কে আছি 5,000 টাকা আল্লাহর গরু দেনেওয়ালা সাজিয়া যাইতা। ও আমার ভাই, আল্লাহর ঘরখানা বানাইবার লাগিয়া যে মানুষ আগে বাড়িয়া যাইব ওইটা বাইরে দুনিয়ার জমিনের মধ্যে যা আছে তোমার আমল নামা তুমি যা করছো সব বন্ধ হয়ে যাইব। মসজিদ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব, মানুষের নামাজ পড়িবা তুমি সওয়াব পাইতে থাকবা। ও কোন ভাই আছো 3 নম্বরে 5,000 টাকা দিতাম। 3 নম্বরে একজন ভাই আসেনি বলে আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিব, সাহস করে খাড়া হইতে। 3 নম্বরে একজন ভাই আসেনি বলে আমি 5,000 দিব ইনশাআল্লাহ। মসজিদে কিতা লাগতো? কিতা কাম 22 লাগতো। আচ্ছা, হ্যাঁ দরজাও লাগতো, 22 লাগতো। এখন আপনার আর বড় 22 আসেনি না নাই? জি না নাই?
এখন আপনার টাইস তো বার হয়েছে না নমাজের মুসল্লা লাগান, জি, তো মুসল্লা লাগান মসজিদও লাগাইলে সুন্দর লাগবে না, লাগতো না। ও দুকান বা 3 খান বা 5 খান, 1 কার্টন 3 খান মনে হয় হয়ে যায়, 3 খানে মনে হয় 1 কার্টন হয়ে যায়, দুকান 1 কার্টন, তো দুকান 1 কার্টন, ও 1 কার্টন দুকান মাত্র 2 জন মানুষ নামাজ পড়তে পারবা, ও মুসল্লা লাগান 1 নম্বর কার্টনটাকে দিতাম দেখি বলছেন বলে আমি দুকান দিলাম ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই নাম কও, হ্যাঁ, মিয়া খান সাহেব, নারায়ে তাকবীর। ওইছে না, এটা তাকবীরে অবদ ভাই তোর কলবে লড়াই দিত, শয়তানে কো শব্দ লড়িস না, মুল্লা লইয়া দিত। আল্লাহু আকবার দূরে কইবা, শয়তান দূরে করব, বন্দার কলব আল্লাহর কুদরত ইয়া তখন পড়ব, বন্দায় দিল খুলিয়া কইব নারায়ে তাকবীর। মিয়া খান সাহেব এক কাটন টাইস, আয় আল্লাহ মিয়া খান সাহেব তোমার ঘরের মধ্যে তোমার বন্দায় নামাজ পড়িবার লাগি দোকান টাইস দিলারে দয়াল, তোমার বন্দার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে বানাও, জিন্দা মুর্দা সারা আপনি মওলায় মাফ করিয়া দেও, উসমানী মালনে মালামাল করিয়া দেও, সবাই কও আমিন। 2 নম্বরে কোন ভাই আছো আরো দোকান টাইস দিতা 1টা কার্টন দে ভাই, মাত্র দোকান টাইসের দাম এমন নাই, কে আসি গরর টাইস খান লাগাইতা আল্লাহর ঘর খান বানানে ওয়ালা বনতা, আর কে আসি দোকান টাইস দিতাম 1 কার্টন টাইস। 2 নম্বরে কে আসি 1 কার্টন টাইস, 1 কার্টন মাশাআল্লাহ দোকান, মা জনাবের নাম কিডা? রফিক উদ্দিন বড় ভাই, সাহস করতে পারতা না, এই দোকানের দাম কেমন হইব হুজুর? 1100 থেকে 1200 হইব, সাহস করলে সারাই দিতাম, পারমু না পারতাম না, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 জনের নাম লেখো, হ্যাঁ, বুরহানুদ্দিন আরাকর সাহেব, রফিক উদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিক উদ্দিন সাহেব দোকান টাইস, বুরহানুদ্দিন সাহেব দোকান টাইস, আয় আল্লাহ রফিক উদ্দিন সাহেবের দোকান টাইস রে কবুল ফরমাও, আপনার বুরহানুদ্দিন সাহেবের দোকান টাইস রে কবুল ফরমাও, তোমার বান্দা বলে নামাজের জায়গা জুইত করে দিতরা, আল্লাহ ইতার জায়গা কান তুমি জান্নাতের মধ্যে ঠিক করিলা। আর কাসিমউদ্দিন সাহেব, জি দোকান টাইস, নারায়ে তাকবীর। কাসিমউদ্দিন সাহেব দোকান টাইস, আয় আল্লাহ কাসিমউদ্দিন সাহেবের দোকান টাইস রে কবুল আর মঞ্জুর ফরমাও। লুকুরউদ্দিন সাহেব 2000 টাকা নগদ, 500 টাকা আপনার, বাকি 1500 টাকা আল্লাহ 2000 টাকা রে কবুল ফরমাও, আল্লাহ তান জিন্দা মুর্দা সারা আপনি মওলায় মাফ করে দিও, সবাই কও আমিন। আর কেউ ভাই হাত তুলো মাসলা, আর কেউ আসেনি? কত? 1000। ও ঠিক আছে, নগদ 1000 দিলাইলেও পারবাই, বুঝা গেছে নি? এখন 1200 টাকা, তো 1200 টাকা নাই, 1200 টাকার বদলি 1000 টাকা অন্য দিলাইলে হয়ে যাব। ও ভাইয়ের নাম কিটা? সাব্বির আহমদ সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর। সাব্বির আহমদ সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জাকির বাড়ি কান, আপনার পুলিশ সাহেব তান গরো, আমি যে সময় রতনপুর মাদ্রাসাত পড়িয়া ও সময় ও জায়গাত ওয়াজ হইছিলাম, এই সময় তুরা তুরা দাড়ি আমার ফুটিস, তখন আপনার মাগরিব থেকে লইয়া রাত 9টা পর্যন্ত ওয়াজ করিয়া তান বাড়ি গিয়া ঘুমাইছি, রাত 12টার সময় আবার আনিয়া তুলছেন, এরপরে ফজর আজান দিয়া নামছি, ওলা লম্বা ওয়াজ করিয়া গেছে। ও সময় তান গরো জাকির আসবার এখনো জাকির। তো আমার ভাই